তো শুভরাত্রি বন্ধুরা, আজকে রাতের খাওয়া দাওয়া শুরু করছি। উচ্ছে ভাজা আছে, পটল ভাজা আর রুই মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল করেছিল। তো উচ্ছে ভাজা খেতে আমি ভালোবাসি। উচ্ছে ভাজার বীজগুলো খুব সুন্দর, মানে বীজ ভাজাটা খেলে একটা সবসময় বাদাম বাদাম মনে হয়। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার খাওয়া দাওয়া দেখতে তোমাদের কেমন ভালো লাগে বা কতটা কী লাগে অবশ্যই বলবে। কারণ দেখো, আমি যেটুকু খাই পরিমাণে অল্পই খাই, অল্পই ভাত নিই, দরকারই অল্প, মানে বেশি নিই না, কারণ নষ্ট করার আমার দরকার নেই। যেটুকু খেতে পারি আসলে সেটুকুই আমি নেওয়ার চেষ্টা করি, সেটুকুই খাওয়ার চেষ্টা করি। তাই আজকে উচ্ছে ভাজার পটল ভাজাটা দিয়ে আমি খেলাম অল্প একটু, কারণ উচ্ছে ভাজা আমি ভালো খাই। কিন্তু ও গোল গোল করে কেন কেটেছিল বুঝতে পারলাম না। উচ্ছে ভাজা একটু কুচি কুচি করে কেটে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে বেশ ভালো লাগে। আর এই যে মাছের ঝোলের আলু কটা আগে একটু টেস্ট করে নেবো কীরকম লাগছে, বেশ ভালোই লাগছে। এবার মাছের ঝোলটা নিয়ে নেবো। তাই বলো তো, রুই মাছের না বেশ ভালো লাগে খেতে। মাছটা একটু বড়ো সাইজের ছিল, দেখো দেখলেই বুঝতে পারছো। ব্যাস এই রুই মাছের একদম পাতলা ঝোল, কিন্তু টেলা পাতলা ঝোল, ভাজা মশলা দিয়ে করেছে। তো রুই মাছের ঝোল অবশ্যই আমি ভালো খাই। মাছ বলতেই আমি ভালো খাই, মানে এই মাছ ওই মাছ সেই মাছ বলতে গেলে ভালো খাই অবশ্যই। আর মাছের ঝোল খাবার পছন্দ। বাঙালি তো মাছে ভাতে বাঙালি, এক কথায় মাছে ভাতেই বাঙালি। তো কারা কারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার মতো মাছ ভাত খেতে খুব ভালোবাসো এবং মাছের ঝোল। আচ্ছা, সবথেকে বড় কথা হচ্ছে মাছের, দেখো আমি মানে পেটি লেজা সব কিছুই খাই, মানে আমার কাটার কোনো বিষয় নেই। কিন্তু মাছের মাথার একটা দারুণ স্বাদ আছে, যেটা অবশ্যই তোমরা যারা যারা মাছের মাথা খাও, খেতে পছন্দ করো, অবশ্যই তারা জানবে মাছের মাথার দারুণ স্বাদ আছে। তো যাই হোক, আমি আজকে মাছের মাথা এখনও নিইনি, কারণ একটাই মাছের মাথা ছিল এবং আমরা দুজন মিলে এখনও চলছিল যে কে নেবে কে নেবে। তো অবভিয়াসলি লাস্টে সেই মাছের মাথাটা আমাকেই দেয়। তাও এতক্ষণ ওয়েট করছিলাম কে দেবে কে নেবে, সেই জন্য। যাক, তোমরা কে কে মাছের ভাতা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এবং আমার সবথেকে বেশি রিকোয়েস্ট তোমাদের কাছে এটাই, কারা কারা কোথা কোথা থেকে দেখছো, কে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ এটা নিজেরও একটা খুশি লাগে যে আমার ভিডিওটা ওখান থেকে দেখছে বা অমুক জায়গা থেকে দেখছে। তো কমেন্ট করতে অবশ্যই ভুলো না। কমেন্ট করতে, যত কমেন্ট করে তোমাদের এঙ্গেজমেন্ট রিচ অবশ্যই বাড়বে। আমিও চাই আমার নিজেরটা বাড়তে, তোমাদেরও বাড়াতে। অবশ্যই কখনো মানে তোমার ক্ষতি হোক বা আমার ভালো হোক অবশ্যই চাই না আমি। আর ভিডিও ভিডিও করছি, মানে কি বলবো, আমি খেতে খুব ভালোবাসি, যাকে বাংলায় বলে খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, রান্না একটু ভালো হলেই হবে, আমি খেতে খুব ভালোবাসি। তো একবারে এক গাদা খেতে পারবো না, আমাকে অল্প 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 করে দিলে আমি সারাদিন টুকটুক টুকটুক করে খেয়ে নেবো। কারণ আমার কী বলতো, একবারে এক জায়গায় বসে মানে অতটা খাওয়া হয় না, কিন্তু টুকটুক টুকটুক করে না, এই এখন অল্প একটু খেলাম, পরে অল্প একটু খেলাম, টুকটুক করে খেতে আমি খুব ভালোবাসি। আর খাবার বলতে গেলে খাবার আমি নষ্ট করতে চাই না, কারণ খাবার নষ্ট করা খুব কষ্টকর বিষয়। আমি একসময় খাবারের জন্য অনেক জ্বালা ভোগ করেছি। তো এখন যেটুকু পাই চেটে পুটে খেয়ে নিই, কারণ খাবার নষ্ট করতে চাই না। না জানে ভবিষ্যতে কোন দিন আবার খাবার থাকবে না। তাই খাবার নষ্ট কেউ করবে না, অবশ্যই আমি তাদেরকে বলছি। ভিডিও করো বা যাই করো, যেভাবেই করো, যেটুকু পারবে অবশ্যই খাবে, খাবার কিন্তু নষ্ট করবে না। এই ঘুরে ফিরে সেই মাছের মাথাটা আমার কাছে চলেই আসলো। যাই হোক, ফাইনালি মাছের মাথা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আচ্ছা, তোমরা কে কে মাছের মাথা খেতে পছন্দ করো অবশ্যই। আচ্ছা, মাছের মাথাটা দেখে তো, মাছটা একটু বড়ো সাইজ ছিল, মানে 4 ভাগ করেছিল মাথাটাকে। তো আমি অপর দিকটা যে নিয়েছি, কারণ যে দিকটা একটু ঘিলু থাকে, আমি আর ঘিলু দেখে খেতে খুব পছন্দ করি। দেখো একদম ঘিলুর দিকটা। আর মাছের মাথার একটা খুব সুন্দর স্বাদ আছে, মানে যারা খায় না মাছটা তারা জানে যে মাছের মাথার কতটা স্বাদ আছে। এই মাছের মাথা কিন্তু এরকমভাবে একটা মুড়ি ঘন্ট করা যায় মাছের মাথা দিয়ে। আচ্ছা, একটা পুঁই শাক হয় মাছের মাথা দিয়ে। মাছের মাথাতে পুঁই শাক কিন্তু আমি খুব ভালো খাই। তোমরা আগে একদিন দেখেছিল চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো খুব শীঘ্রই তোমাদের জন্য মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্নাটা আমি নিয়ে আসবো, কারণ মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে দারুণ লাগে, দারুণ। আর লাউ জিনিসটা আমি ডালেই ভালো খাই, তো লাউয়ের সাথে যে কিছু কিছু লোক দিয়ে খায়। যাই হোক, তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি মাছের মাথা দিয়ে করে দেখাবো। আচ্ছা, এই রান্নাগুলো কিন্তু আমিও খুব ভালো রান্না করতে পারি না বলা ভুল, পারি। তবে এই বাঙালি যে মানে ব্যাপারটা আছে, ওই রান্নাগুলো অতটা ঠিক আমি পারি না, তো পারি। কিন্তু আমি চাইনিজ, ইন্ডিয়ান তন্দুর এসবগুলো বেশ ভালোই পারি, কারণ আমার টুকটুক করে খাবারের দোকানে কাজ করতে 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 তো এগুলো সব শিখেছি আমি। তো তোমরা অবশ্যই যারা যারা আমার হাতের খাবার খেয়েছো বা যারা আমার এলাকা থেকে দেখছো, তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে হ্যাঁ দাদা, আমি তোমার দোকানে খেয়েছি, খাবার টেস্ট কী অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাইকে রিকোয়েস্ট রয়েছে, কেউ খাবার নষ্ট করবে না। যে যেটুকু পারবে সে সেটুকু নেবে, সে সেটুকু খাবে। আর আমার মতো মাছের মাথা খেতে খেতে কারা পছন্দ করে, আবার বারবার করে একটাই কথা বলছি, অবশ্যই কমেন্টে জানাবে। কারণ এর পরের দিন যদি বলো তোমরা, দেখো আমি সেদিন ভাত তরকারি কিছু হয়তো নেবো না, মাছের 4-5টা মাথা নিয়ে জাস্ট একটা মাথা খাওয়ার ভিডিও করবো। যে 5টা মাথা নিলাম মাছের মাথা খাওয়ার একটা ভিডিও করবো, কারণ আমারও খুব ইচ্ছা আছে কয়েকটা মাছের মাথা খাওয়ার।
মানে একসাথে 4-5টা মাছের মাথা খাওয়া, আমার শখটা পূর্ণ হবে আর তোমাদের ভিডিওটা করে দেখানো হবে। তো তোমরা যদি দেখতে চাও তবে তো কমেন্ট করবে, না চাইলে আমি আর না চাইলে তোমরা আমি কী করে ভিডিওটা বানাবো বলো? আমার তো সব তোমাদের ওপরেই, তোমরা যদি চাও অবশ্যই হবে, না চাইলে হবে না। যতই আমি চেষ্টা করি হবে না, কারণ তোমরা যেতে হবে, আমার যারা দেখছো ভিডিওগুলো তাদের উপরেই সব কিছু ডিপেন্ড করে। আমি তো নিজে চেষ্টা করে করতেই পারি এটা ওটা সেটা, কিন্তু করে কোনো লাভ নেই। তো তোমরা যদি না দেখো, তোমাদের দেখার জন্যই সব কিছু। এই যে আমি ভিডিওগুলো বানাই, দেখো আমার ভিডিওগুলো কিন্তু মানে একটা প্রফেশনাল অতটা ভিডিও, মানে যারা একদম কন্টেন্ট ক্রিয়েটার যারা বড় বড় ভিডিও করে তাদের মতো অতটা মানে ক্লিয়ার ভিডিও হয় না। তো চেষ্টা করি যা